বলেন এই যে 3 নম্বর শ্রেণীর ছেলেগুলা এইভাবে হাই হোসেন করতে করতে খঞ্জর মারছে, ওর বাপ আছে, ওর মা আছে, ওর জাতি কেউ আছে? ওর জাতির কেউ বুঝার ক্ষমতা নাই? আল্লাহ নবী বলছেন লাইসা মিন্না মান জারাবাল খুদুদা ও সাক্কাল জুয়ুবা ও দাওয়াবি দাওয়াল জাহিলিয়াতিল উলা। হে আদমের ছেলে মেয়ে, তোমাদের মধ্যে যারা শোকে খঞ্জর মারে, তোমাদের মধ্যে যারা শোকে বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয়, তোমাদের মধ্যে যারা শোকে মৃত্যুতে মুখকে আঁচড়ে দেয়, বুককে আঁচড়ে ফেলে দেয়, তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়। হাদিস বুখারী মুসলিম। বলেন বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ নবী বলছেন যারা শোকে পিঠে খঞ্জর মারে, যারা বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয়, যারা মুখকে আঁচড়ে দেয়, বুককে আঁচড়ে ছিঁড়ে ফেলে দেয়, তারা আমার দলের অন্তর্ভুক্ত নয়, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে না, তারা জাহান্নামী। বলেন এই যে 3 নম্বর শ্রেণীর ছেলেরা যারা খঞ্জর মেরেছে, এরা জান্নাতে কেউ যাবে? আজকে যদি তওবা করে যায়, তওবা করে যদি মারা যেত, জান্নাত হতে পারে ইনশাল্লাহ, হতে পারে ইনশাল্লাহ, হতে পারে ইনশাল্লাহ, জান্নাত হতে পারে ইনশাল্লাহ। কিন্তু বিনা তওবাতে যারা মারা যাবে তারা কেউ জান্নাতে যাবে না। যদি জান্নাতে যায় তাহলে ইসলাম মিথ্যা ধর্ম, নাউজুবিল্লাহি মিন জালিক। ইসলাম মিথ্যা ধর্ম নয়, ইসলাম চূড়ান্ত সত্য ধর্ম, যে একজনের কথাতে চলে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি বলেছেন যদি কোনো মানুষ এরকম খঞ্জর মারে, আমার কোনো মানুষ, কোনো মুমিন বান্দা বান্দি, কোনো মানুষ যদি শোকে বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেয়, মুখের আঁচড়ে দেয় মুখকে, তাহলে সে লোকটা, সেই মানুষটা আমার অন্তর্ভুক্ত নয়, সে জাহান্নামে যাবে। হাদিস বুখারী মুসলিম। হাদিস সারা জীবন খুঁজতে শুরু করেন যে খঞ্জর মারা যাবে, সারা জীবন খুঁজতে শুরু করেন যে বুকের কাপড়কে ছিঁড়ে ফেলে দেওয়া যাবে, সারা জীবন খুঁজতে শুরু করেন যে মুখকে আঁচড়ে ফেলে দেওয়া যাবে, এইভাবে কেটে দেওয়া যাবে। সারা জীবন খুঁজতে শুরু করলে কিয়ামত পর্যন্ত পাবেন না, কিয়ামত পর্যন্ত পাবেন না। আবার বলে গেলাম, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ ছুড়ে গেলাম রহমানপুর কবিরাজপাড়ার মানুষকে। শুধু রহমানপুর কবিরাজপাড়া নয়, সারা পৃথিবীতে যেখানে যারা মহরমকে মানে, সারা পৃথিবীতে যেখানে যারা মহরমকে মানে, সারা পৃথিবীতে পাকিস্তান, ওই আপনার পাকিস্তান, বাংলাদেশ, চীন, এই 3-4টি দেশে বেশি মহরমকে মানে, এই 3-4টি দেশে বেশি মহরমকে মানে। সারা পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, কেউ যদি প্রমাণ করে দিতে পারে, সেদিন থেকে জাতির সামনে তো কথা বলবো না, বলবোই না, সেদিন থেকে তার আমি সারা জীবন গোলামি করবো ইনশাল্লাহ। বলে গেলাম আজকে।